আবারও তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের কংগ্রেসে যোগদান। রবিবার বহরমপুরে কংগ্রেসের কার্যালয়ে অধীর চৌধুরীর হাত ধরে প্রায় 100 জন তৃণমূল কর্মী সমর্থক কংগ্রেসে যোগদান করেন। এই যোগদানের ফলে কংগ্রেস দল পুনরায় শক্তিশালী হবে বলে আশাবাদী জেলা কংগ্রেস নেতৃত্ব। রবিবার বহরমপুর কংগ্রেসের কার্যালয়ে অধীর চৌধুরীর হাত ধরে ভাকুড়ি পঞ্চায়েতের বাণীনাথপুর ও সাগরদিঘি ব্লক থেকে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা এদিন কংগ্রেসে যোগদান করেন। বেলডাঙ্গা তৃণমূল ছাত্র পরিষদের কংগ্রেসে যোগদানের পর এবার সাগরদিঘি ব্লক থেকে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা এদিন কংগ্রেসে যোগদান করেন। কংগ্রেসে যোগদান করে এক সদস্য জানান, আমরা অধীর চৌধুরীর হাত শক্ত করতে আজ যোগদান করলাম। এই যোগদানের ফলে পুনরায় কংগ্রেস দল শক্তিশালী হবে বলে আশাবাদী জেলা কংগ্রেস নেতৃত্ব। যে যোগদান দেখলেন আপনারা, এই যোগদানটা সংখ্যাটা বড় কথা নয়, কারণ যেমন আপনি যদি কোনো একটা এজেন্টের কাছে যান, সেখানে গিয়ে যদি কিছু চান, এজেন্ট কিন্তু তার নিজের শোরুমে রাখে না সব কিছু, তার গোডাউন আছে। সেরকম এখানে যারা এসছে তারা কিন্তু তাদের গোডাউন এখনো দেখায়নি। এই যে মড়ক লেগেছে তৃণমূলের যে মড়ক লেগেছে, এই মড়কে আগামী দিনে তৃণমূল এই মুর্শিদাবাদ জেলায় কোথায় গিয়ে দাঁড়াবে তা এখন শুধু কল্পনা করে নিন। আগামী দিনে মুর্শিদাবাদ জেলায় তৃণমূলের নামও নিশান থাকবে না বলে আমি স্থির বিশ্বাস করি। কারণটা কি? কারণটা আজকে যারা এসছে তৃণমূল দল ছেড়ে, তারা কিন্তু তৃণমূল দলের সমস্ত নিচুতলার কর্মী। একটা দলের নিচুতলার কর্মী যখন ভেঙে চলে আসে, তখন উঁচুতলা বাঁচতে পারে না। যদি ভিত ভেঙে যায়, অট্টালিকা পড়ে যায়। তৃণমূলের আজ ভিত ভেঙে যাচ্ছে। স্বাভাবিকভাবেই তৃণমূল নামক যে মিথ্যাচারের অট্টালিকা তৈরি হয়েছিল, আগামী দিনে তা ধূলিসাৎ হবে। আপনারা দেখছেন টিভি 24 বাংলা। টিভি 24 বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি 24 বাংলা চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন। কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। টিভি 24 বাংলা।